ফ্যাসিবাদ একটি চরম ডানপন্থী কর্তৃত্ববাদী রাজনৈতিক মতাদর্শ যার মূল বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ। ১. স্বৈরাচারী নেতৃত্ব ও একনায়কতন্ত্র। ক্ষমতা একজন ক্যারিশম্যাটিক নেতার হাতে কেন্দ্রীভূত থাকে, যিনি অদম্য নায়ক হিসেবে চিত্রিত হন। নেতার সিদ্ধান্তই চূড়ান্ত হিসাবে গণ্য হয় এবং তার কোনো বিকল্প নেই বলে প্রচার করা হয়। ২. রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃত্ব। জনগণের জন্য রাষ্ট্র নয়, রাষ্ট্রের জন্য জনগণ এই নীতিতে ব্যক্তিস্বাধীনতা সম্পূর্ণভাবে রাষ্ট্রের কাছে বলি হয়। সমস্ত প্রতিষ্ঠান, আদালত, শিক্ষা, মিডিয়া, সামরিক বাহিনী রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকে। ৩. সামরিকবাদ ও সহিংসতার বৈধতা। সামরিক শক্তি জাতীয় গৌরবের প্রতীক এবং অভ্যন্তরীণ ও বৈদেশিক লক্ষ্য অর্জনের প্রধান হাতিয়ার। বিরোধী দমন, গুম, হত্যা ও গণহিংসাকে জাতীয় স্বার্থে বৈধতা দেওয়া হয়। ৪. চরম জাতীয়তাবাদ ও শত্রু সৃষ্টি। নিজ জাতি সংস্কৃতিকে শ্রেষ্ঠ প্রমাণ করতে উগ্র জাতীয়তাবাদের প্রচার করা হয়। সমাজের সমস্যাগুলোর জন্য বহিঃশত্রু ও ইহুদি, মার্ক্সবাদী, অভিবাসী বা অভ্যন্তরীণ শত্রু ও সংখ্যালঘু বিরোধী দলকে দায়ী করা হয়। ৫. প্রোপাগান্ডা ও মতাদর্শিক নিয়ন্ত্রণ। মিডিয়া, শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে নেতার ব্যক্তিত্ব, কুল্ট ও রাষ্ট্রীয় মতাদর্শ প্রচারিত হয়। বুদ্ধিজীবী, সমালোচনামূলক চিন্তা ও স্বাধীন সাংবাদিকতা দমন করা হয়। ৬. বিরোধী দমন ও গণতন্ত্রের বিলুপ্তি। সংসদীয় ব্যবস্থা, নির্বাচন ও রাজনৈতিক বহুত্ববাদ অস্বীকার করা হয়। ভিন্নমত প্রকাশে জেল, নির্যাতন বা হত্যা করা হয়। ধর্মঘট ও সমাবেশ নিষিদ্ধ হয়। ৭. জনসমর্থনে ভরসা। ফ্যাসিবাদ জনগণের সমর্থন ছাড়া টিকে থাকতে পারে না। এটি উগ্র জাতীয়তাবাদ, ধর্মীয় মৌলবাদ বা সোনালী অতীতের স্বপ্ন দেখিয়ে জনসমর্থন আদায় করে। বৃহৎ জনসমাবেশ, প্যারেড ও সম্মেলনের মাধ্যমে জনগণের ঐক্য প্রদর্শন করা হয়। ৮. অর্থনৈতিক নিয়ন্ত্রণ ও শ্রেণীবৈষম্য। অর্থনীতি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে থাকে, কিন্তু পুঁজিবাদ উৎখাত না করে বড় শিল্পপতিদের সাথে সহযোগিতা করা হয়। সমাজে কৃত্রিম শ্রেণীবিন্যাস বজায় রাখা হয়, যেখানে ক্ষমতাসীন গোষ্ঠী সব সুবিধা ভোগ করে। ঐতিহাসিক প্রেক্ষাপটে ফ্যাসিবাদের উৎপত্তি প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী ইতালিতে মুসোলিনির হাত ধরে এবং হিটলারের নাৎসিবাদ এরই একটি রূপ। এর প্রতীক ফ্যাসেস লাঠির বান্ডিল, ঐক্য ও শক্তির সংকেত দেয়া। একটি লাঠি ভাঙা যায়, কিন্তু বান্ডিল ভাঙা কঠিন। বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু বিশ্লেষক আওয়ামী লীগের শাসনামলে উগ্র জাতীয়তাবাদ, বিরোধী দমন ও মিডিয়া নিয়ন্ত্রণের মতো ফ্যাসিবাদী বৈশিষ্ট্য চিহ্নিত করেন। তবে অনেকে এটিকে হাইব্রিড রেজিম বা নির্বাচিত স্বৈরতন্ত্র বলতে পছন্দ করেন, কারণ ইউরোপীয় ফ্যাসিবাদের মতো গণসমর্থন বা আদর্শিক কাঠামো এখানে সম্পূর্ণ অনুপস্থিত। সতর্কতা: ফ্যাসিবাদ কেবল অতীতের ঘটনা নয়, এটি একটি প্রবণতা যা অনুকূল পরিস্থিতি পেলে আবার মাথা তোলে। তাই যুক্তিবাদ, গণতান্ত্রিক